কোরবানি হলো কুরবান শব্দ থেকে নির্গত বা উদ্গত। এর অর্থ হলো নৈকট্য লাভ করা। কি লাভ করা? নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা। কোরবানির অর্থ হলো নিকটতর হওয়া। শরীয়তের পরিভাষায় হলো কোরবানি বলা হয় যে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট বস্তুকে আল্লাহর রাহে কোরবানি করার নামই হলো কোরবানি। বলেন সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, আপনারা ভালো করে শুনুন। কোরবানি হলো শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট বস্তুকে, পশুকে আল্লাহর রাহে উৎসর্গ করার নাম, জবেহ করার নাম, কোরবানি করার নামই হলো কোরবানি। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এত টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কোরবানি করব, কার নামে? কথা কয় না, কার নামে? লিল্লাহি রাব্বিল আলামিন, মানে একমাত্র আল্লাহর জন্য। তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ তাআলার নামে আমরা কোরবানি করব। আমরা শুধু হলাম দুনিয়ার মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম মাধ্যম হয়ে আল্লাহ তাআলার রাহে আমরা উৎসর্গ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুরবানি তোমরা করবে, এই কুরবানি কি আসলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার সালাত, আমার হজ, আমার কোরবানি একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আসুন আমরা এই কোরবানিটা আসলে আসলো কোথায় থেকে, কোরবানির প্রাচীন ইতিহাস কি, আমরা আগে কোরবানির ইতিহাসটা আমাদের জানার দরকার আছে না নাই? প্রত্যেক বছরে আমরা এই কোরবানির ইতিহাস, প্রাচীন ইতিহাস, শুরু থেকে শেষ পর্যন্ত যে ইতিহাসগুলো ঘটে গেছে, এই ঘটনাগুলো ঘটে যাওয়া আমরা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব সংক্ষিপ্ত আকারে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রাচীন ইতিহাস আমরা যদি বলতে চাই তাহলে আমরা শুরুতে চলে যাই। পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম নবী হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কথা ঠিক কিনা? পৃথিবীর প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। তিনার আগে এবং পরে কোনো মানুষ পৃথিবীতে ছিলেন না বা ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন দুনিয়াত। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দুনিয়াতে আসলেন। তিনারে হলেন সর্বপ্রথম দুইজন মানুষ, ইনসান পৃথিবীর জমিনে আগমন করেন, আল্লাহ তাআলা পাঠান। তো কুরবানির সূচনাটা সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। আমরা কিন্তু ইতিহাস সবাই জানি। পৃথিবীর সর্বপ্রথম যে মানব জাতি, আদিপিতা আদম আলাইহিস সালাম, তিনার ঔরস থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে যে সন্তান আর সন্ততিরা আবার তার ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছেন, তাদের থেকে আজকের এই কোরবানির সূচনা বা ইতিহাস। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই ব্যাপারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিলের ব্যাপারে যে তাদের ইতিহাস রচনা করেছিলেন, আল্লাহ তাআলা যে আদেশ করেছিলেন, আদেশ যারা যে মানছিল, যে কুরবানি তারা করেছিল, এই কুরবানিটা বৃথা যেতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন, গোটা উম্মতি মুহাম্মাদীদের নয়, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে দেখো তারা কি করেছে আর আমরা কি করব, তাদেরকে অনুসরণ করতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সুন্দর বর্ণনা করে দিয়েছেন
যে পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও যে তারা আসলে কি করেছিল। এ হাবিল আর কাবিলের ব্যাপারে কোরআনের মধ্যে সুন্দর বর্ণনা করে দিয়েছেন। তা হাবিল আর কাবিল, যেহেতু পৃথিবীতে দুইজন মানুষ ছাড়া কোনো মানুষ ছিল না, সেই হিসাবেই শরীয়ত অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী একটা নিয়ম আল্লাহ চালু করে দিলেন। কি নিয়ম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুজনকে একত্রিত করার পর ওরস থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে প্রথম সন্তান জন্মগ্রহণ করে একটা ছেলে আর একজন মেয়ে। কারণ ওই সময় কোনো কে ছিল না, মানুষজন জনবসতি ছিল না ওই দুইজন ছাড়া। এই হিসাবে তো বংশ বিস্তার করতে হবে, তাহলে কি করা যায়? আল্লাহ তাআলা সুন্দর একটা নিয়ম করে দিলেন। কয় প্রথম বছর যেই সন্তান জন্মগ্রহণ করবে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যেই সন্তান ছেলে আর মেয়ে জন্মগ্রহণ করবে তারা হলো দুজন আপন ভাই বোন হবে। পরের বছরে যেই ছেলে আর মেয়ে জন্মগ্রহণ করবে তারা হবে আপন দুই ভাই বোন। এইবার আসুন, সুন্দর একটি কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানিয়ে দেওয়া হলো, পয়গম্বর আপনি এক কাজ করুন, প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের অর্থাৎ দ্বিতীয় বছরে যেই ছেলে জন্মগ্রহণ করবে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে, এটা হলো শরীয়ত। আর প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের সঙ্গে বিবাহ হবে। এক কথায় আমরা জানলাম হাবিলের সাথে হলো দ্বিতীয় বছর যে মেয়েটি জন্মগ্রহণ করবে তার নাম ছিল হলো আকলিমা। কি নাম? আকলিমা। কেউ বলেছে জামিলা। এখন জামিলা তো শব্দের অর্থ হলো সুন্দরী। সুন্দর মানে পরমা রূপসী সুন্দরী ছিলেন দ্বিতীয় বছর যে মেয়েটি জন্মগ্রহণ করেছে। আর প্রথম বছর যে হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে সে ছিল হলো কুচি কদাকার কালো। আমাদের সমাজে কালো বললে আমরা কিন্তু কালো মেয়েকে সহজে বিবাহ করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কোনো মানুষ কি সহজে কালো মেয়ে বিয়ে করতে চায়? সহজে কিন্তু আমরা চাই না। কেন? কালো দেখতে ভালো না। অথচ জ্ঞানীরা বলেছেন কালো নাকি সবচেয়ে জগতের ভালো, ঠিক কিনা বলেন? তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, এবার আসুন হাবিলের সাথে প্রথম মেয়ে আকলিমার দ্বিতীয় বছরে যে জন্মগ্রহণ করে আকলিমার সঙ্গে বিবাহ হওয়া লাগবে। সংক্ষিপ্ত করে দিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে ডাক দিয়ে বললেন, শোনো, বংশ বিস্তার করতে হবে, এই হিসাবে তোমাকে বিবাহ দেওয়া লাগবে, তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে। তুমি এক কাজ করো, হাবিলকে ডাক দিয়ে বলো তোমার সাথে বিবাহ মেটানো হয়েছে, আমার দ্বিতীয় বছরে যে কন্যা জন্মগ্রহণ করেছে আকলিমা তার সাথে তোমার বিবাহ হবে, তুমি কি রাজি? আপনি যদি চাহেন আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হবে সেটাই আমি রাজি। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, সন্তান শুনে নাও, দ্বিতীয় বছরে যেই সন্তান জন্মগ্রহণ করেছে এই সন্তান কাবিলকে ডাক দিয়ে বলে, কাবিল, প্রথম বছরে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে তার সাথে তোমার বিবাহ হতে হবে, আর এটাই হলো শরীয়ত, এটা তোমাকে মানা লাগবে। হাবিল ডাক দিয়ে বলে, আমি রাজি। কাবিল ডেকে বলে, না, আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছেন আমি তাকেই বিবাহ করতে চাই, আমি তোমার শরীয়ত মানতে রাজি নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, না না, তা হবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ আমাকে করেছেন এই আদেশ আমাকে মানতে হবে। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, প্রথম বছরের মেয়ের সঙ্গে দ্বিতীয় বছরের ছেলের বিবাহ হবে, আর প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের বিবাহ হবে, এটা হলো শরীয়ত। আপনি প্রস্তুতি করে ফেলেন। যখন দুইজন রাজি হলো না, কাবিল ডাক দিয়ে বলে, না, আমি রাজি নই, আমি আমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এটা মানা যাবে না। কয়, তাহলে তুমি যদি দুইজনের মধ্যে বড় ঝগড়া লেগে গেল, ঝগড়া লাগার পরে হাবিল আর কাবিলের মধ্যে ঝগড়া, কাবিল ডাক দিয়ে বলে, তুমি তা করতে পারবে না, আমি তোমাকে হতে দেব না, তার সাথে বিবাহ করতে আমি দিব না। আদম পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সন্তানেরা শোনো, এক কাজ করো। কি কাজ করতে হবে? ভাই, তোমাদের মধ্যে কুরবানি করতে হবে, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তাকে সেই কিন্তু আকলিমাকে বিবাহ করতে পারবে, অর্থাৎ সুন্দরী মেয়ে যেটা তাকে বিবাহ করতে পারবে। এবার দুইজনের মধ্যে কোরবানি,
এবার আগেকার সময় সেই সময় কোরবানি কবুল হওয়ার বড় একটা আদত ছিল। কিভাবে কবুল হবে এর একটা বড় নমুনা ছিল, আমি আপনাদের জানায়া দেই। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল, দুইজনের মধ্যে কোরবানির প্রতিযোগিতা চলছে। হাবিল তিনি ছিল হলো উট গুলো চোপড়, দুম্বা, ভেড়া, বকরি এইগুলো লালন পালন করত। আর কাবিল মাঠে চাষ করত, কৃষি আবাদ করত। দুইজনের মধ্যে কোরবানি হবে। হাবিল ডাক দিয়ে বলে, বাবা আমি রাজি, আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশ আমি মেনে নিতে রাজি। তাহলে কোরবানি করো। কাবিলও বলে আমিও রাজি, কোরবানি করব। এবার কাবিলের কোরবানি হলো এই ক্ষেতের শস্যগুলো সর্বনিম্ন যেগুলো এইগুলো নিয়ে কোরবানির জন্য আল্লাহর রাহে একটি পাহাড়ের উপর রেখে দিল। আর আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এত সুন্দর মোটা তাজা, এত দামি, পালের মধ্যে থেকে সবচাইতে বড় যে দামি দুম্বা, এই দুম্বাটা নিয়ে দেখতে বড় রুষ্টপুষ্ট দেখা যায়, বড় মোটা তাজা দেখা যায়। এই সুন্দর এই দুম্বাটাকে কোরবানি করি আল্লাহর রাহে জবাই করে পাহাড়ের ওপর রেখে দিল। কারণ জানা ছিল এই কোরবানি কবুল হওয়ার নিয়ম হলো আসমান থেকে আগুন এসে যার কোরবানিটাকে পুরায়া জ্বালায়া ছাই করে দেবে, ভস্ম করে দেবে, আর সেটাই হলো তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। যার কোরবানি জ্বালাবে না, পোড়াবে না, অমনি পরে থাকবে, তার কোরবানি কবুল নাই, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। দুজন কোরবানি করে দাঁড়িয়ে আছে। এমন সময় দুইজন যখন কোরবানি করে দাঁড়িয়ে আছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এক খণ্ড আগুন আসলো। আগুন আসার পরে হাবিলের দুম্বা পুরায়া ছাই করে দিয়েছে। আর কাবিলের যেই শস্য ক্ষেতগুলো রয়েছে এই ফসলগুলো আর পড়ল না। তার মানে হলো তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। কথা বলেন ঠিক কি না? কবুল হয়েছে? কবুল হয় নাই। কারণ কি? কারণ হলো আকাশ থেকে আগুন এসে কি করবে? কোরবানিটাকে পোড়ায়া জ্বালায়া পোড়ায়া দিবে। বর্তমান সময়ে যদি এই নিয়মটা যদি থাকতো তাহলে আমরা দেখতে পারতাম কত মানুষের কোরবানি কবুল হতো না, ঠিক কিনা? কোরবানির শুধু নিয়ত সহি রাখলে হবে না, নিয়ত সহি রাখতে হবে, সম্পদ হালাল হতে হবে। কোনো সুদখোর ঘুষখোর কোনো কিছু দ্বারা হারাম হালাল অর্থাৎ হারাম জিনিস দিয়ে, হারাম সম্পদ দিয়ে যদি আমরা কোরবানি করি, বলেন তো কোরবানি হবে? কথা কয় না, কোরবানি হবে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, তুমি যে কোরবানি করো, তোমার কোরবানির যে রক্ত, তোমার কোরবানির গোশত এবং পশু কোনো কিছুই আমি আল্লাহর দরবারে পৌঁছে না। পৌঁছে কি? অনালিহি তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছে, বান্দা শোনো, তোমার যে তাকওয়া আমি আল্লাহর দরবারে এটাই পছন্দ না, এটাই কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। হাবিলের কোরবানি কবুল, হাবিল বড় খুশি। কাবিলের কোরবানি কবুল নাই। কাবিল বড় কদাকার রাগাম্বিত হয়ে গেল। রাগাম্বিত হয়ে যাওয়ার পরে হাবিলকে ডাক দিয়ে বলে, হাবিল শোন, আমি এখন তোকে কি করব? হাবিল ওই মুহূর্তে হাবিলকে কি কি কথা বলেছিল আল্লাহ তাআলা একটা কথাও বৃথা দেয় নাই। প্রত্যেকটা কথা রব্বুল আলামিন সূরা মায়েদা 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছে, যাতে করে বান্দা তোমরা মনে করতে পারো যে এটা কোনো ভুয়া একটা ইতিহাস। এমন ইতিহাস নাই, এমন ইতিহাস যেন না হয়, ভুয়া যাতে না মনে করো, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই সময় অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল হাবিলকে ডাক দিয়ে বলছে, হাবিল শোনো, তোমার কোরবানি যত আল্লাহর দরবারে কবুল, এই জন্য আমি একটা কাজ করব। কি কয়? এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করে ফেলবো। কি করব?
হত্যা করে ফেলবো, কারণ তুমি যদি বেঁচে থাকো তাহলে তো আমি আকলিমাকে বিবাহ করতে পারবো না। ও মুসলমান ইমানদার, আদম আলাইহিসসালামের সন্তান কাবিল যখন বলল আমি তোমাকে হত্যা করব, হাবিলের ভিতরে কত তাকওয়া, কত আল্লাহ বেরো সেই সময় ছিল গো। ওই ঠিক সেই মুহূর্তে হাবিল ডাক দিয়ে বলে, শোনো ভাই, তুমি যদি আমাকে মারার জন্য আমার দিকে হাত বাড়াও, আমিও তোমার দিকে দাঁড়াইয়া ডাক দিয়ে বলি, তুমিও শুনে নাও, আমিও ঠিক এই মুহূর্তে তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, মনে রাখবে আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমি হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, এক আল্লাহকে বিশ্বাস করি। আমি যদি তোমাকে তোমার মতো হই তাহলে তো হবে না, কারণ আল্লাহ তাআলা খুনিদেরকে পছন্দ করেন না। এই জন্য মুসলমান ইমানদার এক পর্যায়ে হাবিল আর কাবিলের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব। কাবিল এবার দেরি করলো না, নিজের হাত দ্বারা হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে কি করবে, লাশ পড়ে আছে, কি করবে, কোথায় যাবে, এই চিন্তায় তার মাথার মধ্যে করছিল। হঠাৎ করে দেখা যায় এবার কোথা থেকে যেন একখানা বড় কাক আসলো। কাক এসে চিন্তা করছে, কাক তার পাশে এসে পা দ্বারা মাটি খুঁড়ছে আর ঠোঁট দ্বারা ঠোকাচ্ছিল। এইটা দেখিয়া কাবিলের মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো, আমিও তাই করব। কয় কি করব? আমিও এই মুহূর্তে কি করব, আমিও ঠিক মাটি খনন করব। আমি মাটি খনন করিয়া আমিও হাবিলকে মাটির মধ্যে পুঁতে ফেলবো। মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও, এক পর্যায়ে হাবিল সুন্দর করিয়া হাবিলকে যখন মেরে ফেলল, কাবিল এবার মাটি খনন করিয়া মাটির মধ্যে পুঁতে দিল। পুঁতে দেওয়ার পরে সুন্দর করে মাটি সমান করে দিয়েছি। মুসলমান ইমানদার, সেই জামানা থেকে আজ পর্যন্ত এই যে কোরবানির একটা রসম বা নিয়ম চালু হয়েছে, আজও পর্যন্ত এই কোরবানি রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল আর কাবিলের এই ঘটনাখানা এত পছন্দ হয়েছে, এটা উম্মতি মুহাম্মাদীদের জন্য জানা বড় জরুরি দরকার। এই জন্য আল্লাহ তাআলা এটা বৃথা দেয় নাই। কোরআনের মধ্যে সূরা মাইদার 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। মুসলমান ইমানদার, তাহলে শুনে নাও, আমরা যদি ভয় করি, কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? এই হলো কোরবানির সূচনা। এখান থেকে পৃথিবীর প্রথম খুন হলো কাবিল করেছে হাবিলকে। পৃথিবীর এটা প্রথম খুন, পৃথিবীতে এটা প্রথম খুনি কে বলেন তো? কথা কয় না? কাবিল হাবিল না তো, হাবিলকে তো মেরেই ফেললো। প্রথম পৃথিবীর সর্বপ্রথম খুনি হলো, আমরা জানি সে হলো কাবিল। ওইখান থেকে কিন্তু খুনাখুনি শুরু, ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত খুনাখুনি আসেনি দেশে, আছে না? খুনাখুনি থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা কখনো বন্ধ হবে না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই হলো গেল আদম আলাইহিসসালামের সেই প্রাচীন যুগের কোরবানির সূচনা। এবার আসুন, আমরা যে কোরবানি করি, আমাদের যে কোরবানিটা সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিসসালামের যে সুন্নাত আমরা মানি, কোরবানি করি, এই কোরবানির ব্যাপারে আমরা শুনি। কোরবানির ইতিহাস লম্বা, সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আসুন, আদম আলাইহিসসালামের এই দুই সন্তান থেকে শুরু হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত এইভাবে কোরবানি চলছে। প্রত্যেকজন নবী রাসূল কোরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর হয়, ভূমিকা না নিয়ে সরাসরি কথা বলছি আমি বোঝানোর জন্য। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন কত হয়? কথা কয় না? 86 বছর। এই 86 বছরেও কোনো কি নাই, সন্তান, কোনো ছেলে মেয়ে জন্মগ্রহণ করে নাই, দুনিয়াতে আসে নাই, হয় নাই, আল্লাহ দেয় নাই। যখন প্রথম সন্তান হলো, প্রথম স্ত্রী হলো, বিবি হলো সারা। দ্বিতীয় বিবির নাম হলো হাজেরা। দ্বিতীয় বিবির নাম হাজেরা। বলেন তো, ইসমাইল আলাইহিসসালাম কোন মায়ের গর্ভ থেকে এসেছে, সারার না হাজেরার? কথা কয় না? হাজেরার গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, যখন 86 বছর বয়স হয়ে গেল, তখন সারা চিন্তা করছে যে কি ব্যাপার, এত বছর বয়স হয়ে যায়, এখনো পর্যন্ত কোনো ছেলে সন্তান আমার ঘরে জন্মগ্রহণ করলো না। তখন উনি চিন্তা করলেন, যাক, এক পর্যায়ে সারা
নিজেকে বন্দা বলেই মনে করে নিয়েছেন। এই হিসাবে তিনি অনেক কথা এখানে লুকিয়ে আছে। এবার সারা চিন্তা ফিকির করে দেখলো যে না, হবে না, তাহলে এক কাজ করা যায়, সর্বশেষ আমি আর একটা বিবাহ তাকে দিতে চাই। বলেন তো আমাদের সমাজে এমন কি হবে? বউয়ের যতই বউ ছেলে মেয়ে যতই না হোক, বুড়া হয়ে মরে যাবে, তাও বলবে না যে আর একটা বিয়ে দেবো আমার স্বামীকে। কেউ দিবে? কোনো বিবি কি দিবে? সজ্ঞানে দিতে যাবে না, কারণ স্বামীর বাক কোনো মেয়ে দিবে না। দিবে? দিবে না, সজ্ঞানে দিবে না। তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, সারা চিন্তা করলো আমার যেহেতু হচ্ছেই না, তাহলে এক কাজ করা, আর একটা বিবাহ দিয়ে দেখি না কি হয়। আর একটা বিবাহ দিলেন, হাজিরার সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ সম্পূর্ণ হওয়ার কিছুদিন পরে এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার খালি আল্লাহর কাছে দোয়া করেছে। কি দোয়া করেছে জানেন? সন্তান হওয়ার জন্য দোয়া করেছে। আমরা কি সন্তান হওয়ার দোয়া শিখতে চাই? কথা কেন শিখবেন না? আমাদের তো সন্তানের গাদি, আর শিখে কি করবো? হ্যাঁ, সন্তান হওয়ার দোয়া শিখবেন, শিখে নেন। যাদের ছেলে মেয়ে হয় না তারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ চাহে তো অবশ্যই আপনাকে আপনার ঘরে ছেলে সন্তানের মুখ আল্লাহ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি? সূরা সফফাতের 100 আর 101 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনা বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর হয়, 86 বছর হওয়ার পরে এবার যখন সারার গর্ভে কোনো সন্তান নাই, সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় বিবাহ করালেন। হাজেরার সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম পয়গম্বর বারবার দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন, আমার ঘরে তুমি একটা নেককার পুত্র সন্তানের সুসংবাদ তুমি আল্লাহ দাও। এমন বারবার যখন দোয়া করছিলেন, দোয়া করতে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বন্ধু দোস্ত শোনো, ফাবাশশারনা বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, এই মুহূর্তে আমি আপনাকে সুসংবাদ দান করলাম, একটা সন্তানের আপনার পুত্র গর্ভে থেকে, অর্থাৎ আপনার ঘরের মধ্যে একটা সন্তান, ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করবে। হাজেরার গর্ভে থেকে সুন্দর চেহারার অধিকারী ছোট্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনা সংক্ষেপ করে দিলাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে ও মুসলমান ইমানদার, তারা যখন এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইব্রাহিমের ঘরে আমি সন্তান দান করলাম, এত সুন্দর সুপুত্র সন্তান আমি দান করলাম যা অন্য কাউকে আমি দেই নাই। হাজেরার গর্ভে থেকে দুনিয়াতে সন্তান আসলো, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আসার পরে কিতাবওয়ালারা বর্ণনা করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তার বয়স যখন 1-2 করে যখন 13 বছর বয়স হয়, জোরে বলেন কয় বছর? 13 বছর বয়স যখন হলো, কেউ বলেছে না 8 বছর বয়স, কেউ বলে 13 বছর বয়স, কয় না, কেউ বলে 10 বছর বয়স। কোন কিতাবওয়ালা বলেছেন না 13 নয়, 8 নয়, 10 নয়, যখন পিতার সঙ্গে চলাচল করার মতো বয়স যখন তার হয়েছে, ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার সবচাইতে প্রিয় বস্তু আপনি আমার রাহে কোরবানি করে দিন, আল্লাহর রাহে কোরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাস এইভাবে লিখছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠিয়া আল্লাহর হুকুম পালন করার পরে এবার তিনি কি করেছেন, আল্লাহ যে হুকুম দিয়েছে, অর্থাৎ ইবাদত বন্দেগী শেষ করিয়া প্রিয় বস্তু কোরবানি শুরু করে দিয়েছে। প্রিয় বস্তু কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বকরি ছিল, কোথাও কেউ বলেছে না অনেক উট ছিল। এই উট থেকে 100 উট আল্লাহর রাহে দান সদকা করে দিল। রাতের বেলায় ঘুমিয়ে গেছেন, ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখছে,
ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, কয় পয়গম্বর আপনার প্রিয় বস্তু যেটা সেটা আল্লাহর রাহে কোরবানি করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠিয়া দ্বিতীয় দিনের মতো দ্বিতীয় দিন আবার 100-200 উট আল্লাহর রাহে কোরবানি করে দিল, অর্থাৎ দান সদকা করে দিল। তৃতীয় দিনের রাতের বেলায় যখন ঘুমায় আল্লাহ তাআলা ডেকে বলে, ও পয়গম্বর না হলো না, আপনার সবচাইতে প্রিয় বস্তু যেটা, আপনার সবচাইতে দামি বস্তু যেটা, সেটাই আপনি আল্লাহর রাহে কোরবানি করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, কি ব্যাপার, আমার তো প্রিয় বস্তুগুলোই আমি কোরবানি করতেছি, অর্থাৎ আল্লাহর রাহে ব্যয় করে দিচ্ছি। কারণ সম্পদ কি প্রিয় না? কথা কেন, সম্পদ কি প্রিয় না? সম্পদ প্রিয় জিনিস, এই প্রিয় জিনিস তো ব্যয় করতেছি। তৃতীয় রাতের বেলায় যখন স্বপ্ন দেখছেন, স্বপ্নে দেখতেছেন আপনার সবচাইতে প্রিয় বস্তু যেটা, সবচাইতে আদরের জিনিস যেটা, সেটাই আপনি আল্লাহর রাহে ব্যয় করুন। মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বোঝাই, আরো ভালো করে শুনে নেন। বলুন 10 বছর 20 বছর পরে যদি কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে আপনার ঘরের ভিতরে, বলুন তো ওইটা সবচাইতে আপনার কাছে দামি নাকি কম দামি? সবচাইতে দামি এবং সবচাইতে আদরের, সবচাইতে প্রিয় বস্তু, ঠিক কিনা বলেন? একটু কাঁদবে, কাঁদতে দিবেন না, কারণ দামি, কলিজার টুকরা, সম্পদ। মুসলমান ইমানদার, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝার বাকি রইলেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠিয়া সন্তান ইসমাইলকে কাছে ডাক দিয়ে বলতেছে, পিতা সন্তানকে ডেকে বলে, আমার ছেলে শোনো, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি, আমি আমার সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করছি। তুমি কি বলো, আমার সবচেয়ে প্রিয় বস্তু কি, তুমি তা তো জানোই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর জবাব দিয়েছিলেন। আমার আপনার সন্তান হলে এমন জবাব দিত না, ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আমি তোমাকে জবাহ করছি। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি, ইসমাইল তোমাকে আমি কোরবানি করছি, জবাহ করতেছি, তোমার মত কি? কয় আপনি যেহেতু দেখছেন আমাকে কোরবানি করছেন, কয় হ্যাঁ। কয় তাহলে সুন্দর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, কয় এবার পিতাকে ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা ডেকে বলে, দুনিয়ার গোলামেরা শুনে নাও, তোমরা কি জানো ওই সময় ঠিক সেই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা কত সুন্দর জবাব দিয়েছিল। পিতাকে ডাক দিয়ে বলে, পিতা আপনি যেটা দেখেছেন সেটা অবশ্যই আপনি কার্যকারী করবেন, কারণ আপনাকে যে আদেশ করেছেন তিনি তো আমার মাওলা, তিনি আমার আল্লাহ, তিনি তো আমার সব কিছু দিয়েছেন, তিনি আমাকে ভালোবেসেছেন, এই জন্য আমাকে কবুল করেছেন, আমার দিকে নজর পড়েছে, অন্য কারণ নয়, আমার তো কপাল বড় ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছে, আর ইসমাইল সুন্দর জবাব দিয়েছে। পিতা টেনশন করবেন না, অন্য কোনো মানুষের মতো হবে না, পিতা অবশ্যই আপনি আমাকে জবাহ করবেন, তবে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন, আপনি আমাকে কখনো দেখবেন না আমি নড়াচড়া করছি, এমন কখনো আমাকে পাবেন না, আমার দ্বারা আপনি কষ্ট পাবেন না, আমি এতটুকু আশা আপনাকে দিতে পারি। মুসলমান ইমানদার, পিতা পুত্রের যখন এই কথাগুলো সম্পূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে পিতা এবার কোরবানি করার জন্য সন্তান ইসমাইলকে, ছোট্ট বাচ্চাকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাচ্ছেন, রওনা হয়েছেন, প্রতিমধ্যে একবার থামলেন। পিতা হাঁটতে হাঁটতে জোরে জোরে যখন আগে চলে গিয়েছে, পিছনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা হাঁটতে হাঁটতে একটু দেরি হয়েছে, পিছ পড়ে গিয়েছে। শয়তান ইসমাইলের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে জবাহ করার জন্য নিয়ে যায়, আর তুমি সেখানে যাও, তোমার কি জানের মায়া নাই? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে ঘুরিয়া
কঙ্কর নিয়ে পাথর মেরেছে, নিক্ষেপ করেছে শয়তানকে। এই জন্য যত হাজে যাবে সেখানে যাওয়ার পরে দেখবেন মিনাতে যাওয়ার আগে কিন্তু পাথর মারতে হয় কি হয় না? হাজিরা পাথর মারে, কঙ্কর নিক্ষেপ করে। ওইখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও পাথর মেরেছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে জেনে নেন আমাদেরও কি করতে হবে? হজ করতে হবে। আমরা সেখানে যাব, দেখব এবং কুরবানি করব না? সামনে তো কুরবানি আর বেশি দিন নাই। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চাকে নিয়ে কুরবানি করার জন্য যাচ্ছেন। পিতা, এমন পিতা পৃথিবীতে আর নজিরবিহীন কেউ হবে না। হবে? আমি আপনি করলে কি হবে এমন? আমি করতাম না? কি দরকার আছে? দরকার হয় গরু একটার কাছে 5টা কিনে জবাই করবো, আমার ছাওয়ালেক জবাই করতে পারবো না। এরকম নিয়ত আনবই না আমরা, ঠিক কিনা বলেন? যতই আমরা দেখি না কেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলে গেলেন। ঘটনা সংক্ষেপ, যত আগামী জমা আর পাবো, তারপরে আর কোরবানির কি পাবো না, জমা পাবো না। এই জন্য আজকে ঘটনা শেষ। উপস্থিতি হাজিরিন, এবার চলুন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার পরে কুরবানি যে জায়গায় দিবেন ঠিক জায়গা মতো পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, পিতা ডাক দিয়ে বলতেছে, বেটা তাহলে আবার এক কাজ করি। কি? তোমাকে তো জবাই করতে হবে, শুয়ে পড়ো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়ছেন, শোয়া পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ টলমল করছে, কানবে এমন অবস্থা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আব্বা এক কাজ করুন, আমি জানি আমার দিকে তাকাইলে মায়া লাগবে, এই জন্য আপনি আমার চোখের উপর প্রয়োজন হলে কাপড় দিয়ে নেন, অথবা পিতা আপনি এক কাজ করুন, আপনার চক্ষু আপনি বেঁধে ফেলুন, না হলে আমার গলায় ছুরি চালাতে গেলে আপনার বড় মায়া লাগবে, আপনি পারবেন না। ও মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ বিরু? তার চাইতে বেশি তিনি আল্লাহ বিরু। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে আবার ডাক দেবেন, আব্বা আর একটা কাজ করুন। কয় কি কাজ? কয় এক কাজ করুন, হয়তো বা গলায় যখন ছুরি চালাবে আপনার মায়া লাগবে, অথবা ব্যথা লাগলে আমি হাত পা নাড়াইতে পারি। আব্বা গো, আপনি আমার হাত আর পা দুইটা সুন্দর করে বেঁধে নেন রশি দ্বারা। আব্বা এবার হাত আর পা রশি দ্বারা বাঁধলেন। পিতা ডাক দিয়ে বলে, পিতা এবার সুন্দর করে বলছে, শত্রু পুত্রকে ডাক দিয়ে বলেন, ইসমাইল তুমি কি রেডি? কয় আমি অবশ্যই রেডি। আপনি কাজ শুরু করে দিন। চক্ষু বন্ধ করিয়া যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইসমাইলের গলায় যখন ইব্রাহিম ছুরি চালাবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়, না কোনো প্রকারে ছুরি দ্বারা কি গলা কাটে না, গলার মধ্যে ছুরি চালিয়েছে, ইসমাইলের গলা কাটছে না। এইটা চক্ষু বন্ধ। চক্ষু যখন খুলেছে, খোলার পরে দেখে ইসমাইল যেমন তেমনই রয়ে গিয়েছে। এমনভাবে দুইবার চলিয়েছে। কোনো কিতাবের মধ্যে এটাও এসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে যখন ছুরিটাকে নিক্ষেপ করেছে, পাথরের উপর পড়িয়ে পাথর দুই খণ্ড হয়েছে, কিন্তু ইসমাইলের গলায় একটা পশম কাটে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিব্য বিষয়ে আছেন। ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে চক্ষু বন্ধ করিয়া যখন